নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি একদম সকাল সকাল এই প্রথমবার সকালে একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখানে দেখুন কিছুটা আটা মাখা আছে, কাল রাতের আটা মাখা। এটাকে দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। কি বানাচ্ছি এখন বলছি না, বানাবার পরে দেখাবো। তো এখানে দেখুন তার জন্য কিছু সবজি নিয়েছি। এখানে সবুজ আর হলুদ ক্যাপসিকাম নিয়েছি, একদম যতটা মিহি করে কাটা যায় ততটা কেটে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, গাজর আর টমেটো। পুরোপুরি নিরামিষভাবে বানাবো, আপনারা চাইলে চিকেন দিয়েও বানাতে পারেন, চিকেন কিমা করে। তো চলুন, সবার আগে আমি আটাটাকে ফ্রিজে ছিল তাই একটু সুন্দর করে মেখে এটাকে বেলে নিই। বেলতে তো আমার 2 হাত লাগবে, বন্ধুরা সবাই জানে। তো চলুন আগে বেলে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ওই আটাটাকে দুটো ভাগ করে একটাকে দিয়ে এরকম রুটি বানিয়ে নিয়েছি। বিশাল সাইজের একটা রুটি, খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করিনি। নিজেদের পছন্দ মতো করে বেলে নেবেন। অতিরিক্ত মোটা বা পাতলা করাটা ঠিক হবে না। তো এখানে দেখুন একটা ওষুধের ঢাকনা নিয়ে নিয়েছি। এটাকে দিয়ে এবার ছোটো ছোটো এইভাবে গোল করে কেটে নেব। আমি কিন্তু এখানে খুব ছোট করে কাটছি, যার জন্য ওষুধের ঢাকনাটা নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো করে সাইজ দিয়ে কেটে নিতে পারেন। তো চলুন এগুলোকে আগে কেটে রেডি করে নিই। এই যে খুব বেশি একটা ডিজাইন করব না, এই যে অনেকটা এরকম হবে। এই যে আপনারা যে কোনো কিন্তু শেপ দিতে পারেন। এই দেখুন, তো বানিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে সব কিছু আমি বানিয়ে নিয়েছি। আমি এখানে 2-3 রকমের করেছি, বেশ অনেকগুলো। এই যে আর সব কোথায় গেল, 2-3 রকমের করেছি। নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। এবার চলে যাচ্ছি কড়াইতে একটু জল দিয়ে সামান্য একটু তেল আর একটুখানি নুন দিয়ে ফুটতে দিয়েছি। দেখুন জলটাও ফুটে গেছে। এখন আমি এগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব, একটু সামান্য সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ফুটে গেছে। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি জলে, আর একদম কতটা সুন্দর ছাড়া ছাড়া হয়েছে দেখুন। এটা ঠিক 1 থেকে 1.5 মিনিট মতো আমি ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি জল থেকে নামিয়ে ছেঁকে নেব। তো এখানে দেখুন বন্ধুরা, আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হিং, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা সব সবজি একসাথে। সবজিগুলোকে যতটা পারবেন কুচি করে কাটবেন, কিংবা আপনারা ওই যে চপিং মেশিন হয় তাতে দিয়েও একটু সবজিটাকে চপিং করে নিতে পারেন, আর নয়তো গ্রেটারে দিয়ে গ্রেটও করে নিতে পারেন। সেটাকে খুব সুন্দর করে একটু কাঁচা ভাবটা চলে যাবে এরকম করে ভেজে নেব, কারণ আমি সবজিটা খুব কুচো করে ভেজেছি। তো দেখুন বন্ধুরা, সবজিটা ভেজে নিয়েছি আমি। এখন আমি এখানে সব মশলা দিয়ে দেবো, ঘরোয়া যে আমার গুঁড়ো মশলা সেগুলোই, কারণ এখানে খুব বেশি এক্সট্রা আমি সস ব্যবহার করব না। কিন্তু শুধু সস বলতে একটু ভিনিগার আর একটু সয়া সস কালারের জন্য আর টকের জন্য। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু একটুখানি লেবুর রস দিতে পারেন, ভিনিগার না দিয়ে। আর আমি কালারের জন্য শুধু একটুখানি সয়া সস দিচ্ছি। আপনারা চাইলে লাল করতে চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন।
এখন এখানে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। দেখুন এখানে মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সামান্য একটু জল দিলাম। আপনারা কিন্তু খুব যদি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু গ্রেভি করার জন্য কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে একদমই ড্রাই শুকনো মতো বা হালকা গায়ে লাগা গ্রেভি মতো করব, আর কর্নফ্লাওয়ারও ব্যবহার করব না। তবে পরে দেখছি যদি করতে পারি তো করব। দেখুন এখানে মশলাটা পুরো হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো পাস্তাটা। আমি কিন্তু আটাটা একদম আগের দিনে রুটি করব বলে আটা মেখেছিলাম, যেমন নুন দিয়ে মাখা হয়, তো সেরকম করেই আমি কিন্তু মেখেছিলাম। আর এটা কিন্তু আগের দিন আটাটা একটু বেঁচে গেছিলো অনেক কটা রুটি খাওয়ার পরেও, সেটাকে দিয়ে আজকে ভাবলাম সকালে ব্রেকফাস্টটা বানাই। তো দেখুন বন্ধুরা কতটা ইয়ামি লাগছে। আমি কিন্তু এখানে কোনো বিশেষ একটা বাজে কিছু ব্যবহার করিনি, একদম হেলদি। দেখুন আমি কিন্তু এখানে আর কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম না, এরকমই থাকবে। গ্যাসটাকে কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা আমার চ্যানেলে এই কিন্তু প্রথমবার এরকম সকালের ব্রেকফাস্ট কিংবা এরকম ইউনিক কিছু বানালাম। এটা তো অনেকেই বানায়, আমি দেখেছি একদম ভাইরাল ভিডিও, তো নিজে একবার ট্রাই করলাম। আর দারুণ একটা কিন্তু সবজি মশলার গন্ধ বেরিয়েছে। আশা করি আপনিও আপনাদের বাচ্চা কিংবা বয়স্কদের জন্য বানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, টাটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো টাটা বন্ধুরা।